এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমরা স্পোকেন ইংলিশ 100 ভিডিও সিরিজের মডেল দুটো মডেল ভার্ব নিয়ে ডিসকাশন করব। এটি আমাদের 18তম লেকচার। আজকে আমরা দেখব বাউন্ড টু ও সাপোজ টু এই দুটোর ব্যবহার, আমরা কিভাবে এই দুটো মডেল ভার্ব আমাদের দৈনন্দিন জীবনে ইউজ করতে পারি, হাউ উই ক্যান ইউজ দোজ মডেল ভার্বস ইন আওয়ার ডেইলি লাইফ। দেখুন, আপনি প্রথমে বি ভার্বের সাথে বাউন্ড টু মনে রাখবেন, টু এর সাথে সবসময় ভি ওয়ান হয়। অর্থাৎ বি ভার্বের সাথে বাউন্ড টু কিভাবে ইউজ করবেন দেখেন। বি ভার্ব বলতে যেটা বোঝাচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার, এই ভার্ব গুলো হচ্ছে বি ভার্ব। যদি আপনি এম ইজ আর ইউজ করেন প্রেজেন্টে অর্থ দিবে, ওয়াজ ওয়ার করলে পাস্টে অর্থ দিবে। লাইক আই অ্যাম বাউন্ড টু ফলো দ্য রুলস, তাহলে হচ্ছে যে এগুলো বাধ্য, মানে বাধ্যবাধকতা বোঝাতে আপনি হচ্ছে যে বাউন্ড টু ইউজ করতে পারবেন। আই অ্যাম বাউন্ড টু ফলো দ্য রুলস, আমি নিয়মগুলো অনুসরণ করতে বাধ্য। আই ওয়াজ বাউন্ড টু ফলো দ্য রুলস, ওয়াজ যেহেতু, তাহলে বাধ্য ছিলাম, তাহলে হচ্ছে আমি নিয়মগুলো অনুসরণ করতে বাধ্য ছিলাম। ইউ আর বাউন্ড টু লার্ন ইংলিশ, আর এটি হচ্ছে প্রেজেন্ট, এই জন্য আমাদেরকে তুমি ইংরেজি শিখতে বাধ্য। যদি ইউ ওয়ার বাউন্ড টু লার্ন ইংলিশ, আমি এভাবে মেক করতাম, তাহলে তুমি ইংরেজি শিখতে বাধ্য ছিলে। ইউ ওয়ার বাউন্ড টু লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে বাধ্য ছিলে। অর্থাৎ ওয়ার, অর্থাৎ প্রেজেন্ট পাস্ট ফর্মে যখন আমরা মেক করব, টেন্স ফার্স্ট টেন্স ইউজ করব। ওয়ার, ওয়ার কেন? ইউ এর সাথে ওয়ার, আই এর সাথে ওয়াজ, হি এর সাথে ওয়াজ, ইউ এর সাথে ওয়ার, দে এর সাথে ওয়ার, তাহলে হচ্ছে যে তুমি ইংরেজি শিখতে বাধ্য ছিলে। এরপরে আসুন, এরপর আমরা যে স্ট্রাকচারটি দেখব সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়্যার প্লাস সাপোজ টু প্লাস ভি থ্রি। অর্থাৎ আমরা সাপোজ টু এর সাথে সবসময়, মানে টু এর সাথে সবসময় বি ওয়ান হবে। অর্থাৎ বি ভার্ব প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান। লাইক আই এম সাপোজ টু টিচ ইংলিশ, সাপোজ টু মানে হচ্ছে কথা আছে হতে, লাইক হচ্ছে আই এম সাপোজ টু টিচ ইংলিশ, আমার ইংরেজি শিক্ষা দেওয়ার কথা আছে। আই এম সাপোজ টু লার্ন ইংলিশ, আমার ইংরেজি শেখার কথা আছে। এরপরে হচ্ছে যে দেখুন, এরপরে আমরা যেটি দেখব এটি হচ্ছে যে এটি হচ্ছে যে ইউ আর সাপোজ টু ওয়াচ অল দ্য ভিডিও লেসনস, তোমার সব ভিডিও লেসন গুলো দেখার কথা। ইউ আর যেহেতু হচ্ছে যে আর, এই জন্য তোমার কথা। আর যদি মানে তোমার সবগুলো ভিডিও দেখার কথা, ইউ আর সাপোজ টু ওয়াচ অল দ্য ভিডিওস লেসনস। আর আমি যদি এক্ষেত্রে ওয়াজ ইউজ করি তাহলে হবে ইউ আর সাপোজ টু ওয়াচ অল দ্য ভিডিওস লেসন, অর্থাৎ তোমার সবগুলো ভিডিও লেসন দেখার কথা ছিল, যেহেতু আমি ওয়ার ইউজ করেছি, অর্থাৎ পাস্ট ফর্ম ইউজ করেছি। এরপরে আসুন, ওয়াজ ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভি ওয়ান। লাইক একটু আগে আমরা যেটি দেখলাম, দে ওয়ার সাপোজ টু কাম হেয়ার, তাদের এখানে আসার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু ডু মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করার কথা ছিল। আই ওয়াজ সাপোজ টু কাম মাই হোম, আমি আমার বাড়িতে আসার কথা ছিল। তাহলে আসুন, এরপর হচ্ছে যে সাবজেক্ট অর্থাৎ মডাল ভার্ব, মডাল ফ্রেজ প্লাস ভি ওয়ান। অর্থাৎ মডাল ফ্রেজের সাথে আমরা ভি ওয়ান ইউজ করবো। মডাল ফ্রেজ গুলো কি? এম টু, ইজ টু, আর টু, ওয়াজ টু, ওয়ার টু, এগুলো হচ্ছে মডাল ফ্রেজ। লাইক আই আম টু গো, আমাকে যেতে হয়। আই আম টু প্লে, আমাকে খেলতে হয়। হি ইজ টু টেক, তার তার নিতে হয়। ইউ আর টু ডু, তোমার করতে হয়। হি ওয়াজ টু টেক, তার নিতে হয়। ইউ ওয়ার টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করতে হতো, যেহেতু ওয়ার মানে হতো, অতীতে হতো। আর যদি বলি ইউ আর টু ডু দ্য ওয়ার্ক, তোমার কাজটি করতে হয়, এই অর্থে আমরা ইউজ করতে পারবো। আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটি করতে হবে। হি হ্যাজ টু, হি এর সাথে কি হবে? হ্যাজ হবে। আই এর সাথে হ্যাভ, হি এর সাথে হ্যাজ, যেহেতু হি, ইট এর সাথে হ্যাজ, যেহেতু এটি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। রহিম, করিম, মাই ফাদার, এগুলোর সাথে কি হবে? হ্যাজ হবে। তাহলে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটি করতে হয়, হবে। হ্যাভ টু হবে, হ্যাজ টু হবে। ইউ হ্যাড টু, হ্যাড মানে হচ্ছে যে পাস্ট, তাহলে হয়েছিল। উই হ্যাড টু ডু দ্য ওয়ার্ক, আমাদের কাজটি করতে হয়েছিল। এরপরে আসুন, আমরা যেটি দেখব, যেমন ইউ উইল হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি করতেই হবে। মডাল ফ্রেজ গুলো কি?
am to, is to, are to, was to, were to, has to, have to, had to, will have to, এগুলোর পরে সবসময় ভার্বের কি হবে, ভি ওয়ান হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।